নেতা কর্মীরা পরিশ্রম করেছেন, কিন্তু এর ভিতরে ফাঁকি রয়েছে। আমি অন্য মতের লোকদের বলবো না, আপনারা অনেকেই নাম দিয়েছিলেন, আপনারা অনেকেই কাজ করবে বলে কথা দিয়েছিলেন, নামের ক্ষেত্রে আপনারা থাকেন, কিন্তু আমি জানি, আপনারা জানেন, আমাদের নেতৃবৃন্দ জানে আপনারা কয়জন আপনারা ঠিক মতো মাঠে ছিলেন। আপনারা অনেকে ছিলেন না, কিন্তু আজকে যদি আপনারা এরকম ভাবে দায়িত্ব গ্রহণ করেন, বাংলাদেশ নিয়ে কিন্তু ষড়যন্ত্র থেমে নেই। আপনি মনে করছেন 212টি আসন পেয়েছেন, সমস্ত দায়িত্ব শেষ না, ষড়যন্ত্র কিন্তু আজকের থেকে এবং গতকাল থেকেই কিন্তু শুরু হয়ে গেছে। সেটি আপনাদেরকে চোখ কান খোলা রাখতে হবে। অতীতে আপনারা রিল্যাক্স ছিলেন, সেটি মেনে নিয়েছে, কিন্তু দেশ গঠনের ক্ষেত্রে, ষড়যন্ত্র মোকাবেলার ক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তিকে কিন্তু আরো বেশি সজাগ থাকতে হবে। যদি সজাগ না থাকেন, তাহলে আপনারা এই বিজয় মুহূর্তের ভিতর কিন্তু নস্যাৎ করে দেবেন। কারণ একটু ধর আপনারা জানেন, কথা বলে এক, কাজ করে আর এইরকম মুনাফিকদের সাথে চলা খুবই মুশকিল একটি ব্যাপার, যাদেরকে কোন রকমে টেস্ট করা যায়নি। আরেকটি কথা বলবো, ডাক্তাররা কিন্তু আমরা অনেকে অনেক সুবিধাবাদী এবং অনেকেই কিন্তু বিচারিতা এবং আমরা কিন্তু সহবিরোধী আচরণ করি। একটি ঘটনা শুনে আপনাদের সাথে শেয়ার করবো, খুবই খারাপ লাগছে। পোস্টার ভোট দিয়েছে আমাদের কয়েকজন জাতীয়তাবাদী চিকিৎসকরা, তারা দাবি করে বিচারটাকে দাঁড়িপাল্লাকে, তাকে যখন প্রশ্ন করা হলো না এক নেতার পক্ষ থেকে আপনারা দাঁড়িপাল্লা পোস্টার ভোট দিলেন, ব্যাপারকে আপনারা তো বিএনপি পাঠাবেন, বললো যে আমরা তো, ওরা যদি খুলে দেখে তাহলে তো আমাদের অসুবিধা আছে। তার মানে আপনি চিন্তা করছেন, আপনি বিশ্বাস করতেছেন এক, আপনি পালন করতেছেন এক, কিন্তু আপনি কাজ করতেছেন আরেকটা। আমরা এটা চাই না, এই বিচারিতা, এই সহবিরোধিতা চাই না। হ্যাঁ, যখন বলছে তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি জানে, বিএনপি যদি জানে যে আপনারা কোথায় ভোট দিচ্ছেন, কয়টা বিএনপি কিছু করবে না। বিএনপি ভালো মানুষের এই ক্যারেক্টার আছে, বিএনপির প্রতি মানুষের এটা আছে, কিন্তু দয়া করে আপনারাও যারা জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সৈনিক, তারা এরকম মুনাফিকি আচরণ করবেন না। আমরা পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, সবার আল্লাহ সম্মতি দিক, মুনাফিকি চরিত্র সবাই ছেড়ে দেশ গঠনে তারেক রহমান যেভাবে সবাইকে এগিয়ে নিয়ে যেতে চায় সেভাবে আপনারা কাজ করবেন। ঢাকা মেডিকেল কলেজের সব থেকে বড় সমস্যা হচ্ছে কোথায় কোথায় আমাদের ডাক্তারদের এখানে নিরাপদ কর্মস্থল নেই, সব থেকে বেশি ডাক্তাররা, চিকিৎসকরা ভিক্টিম হয় এখানে। আমি আমার কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং লোকাল ঢাকা মেডিকেল কলেজের যে সকল নেতৃবৃন্দ রয়েছে, আপনারা অতীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল করে এসেছেন, আপনারা দীর্ঘ 17 বছরের ফাঁসির বিরোধী আন্দোলন করে এসেছেন, আপনাদের রক্তে রয়েছে আপনাদের সেই সাহস। আপনারা এখানকার সমস্ত চিকিৎসকদের কর্ম পরিবেশ নিশ্চিত আপনারা করবেন। এর পাশাপাশি যদি কোনো সহযোগিতা লাগে, আমাদের কেন্দ্রীয় ব্যাপ আমাদের সরকারের সাথে আলাপ করে সেটি আপনাদেরকে বলবেন। আপনারা দুলাইন চিত্তে এই দেশের মানুষকে, যারা ম্যাক্সিমাম ঢাকা মেডিকেল কলেজের সেবা নিতে আসে, তাদেরকে সেবা করে যান। কারণ আগামী বাংলাদেশ, তারেক রহমানের বাংলাদেশ হবে সবাইকে নিয়ে সামনে একটি নতুন চিকিৎসা ব্যবস্থা, একটি স্বাস্থ্য ব্যবস্থা করে, তাতে আপনারা অবদান রাখবেন। বাংলাদেশের মানুষের দরকার চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সর্বপ্রকার সহযোগিতা অব্যাহত রাখবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, ডক্টর সিনা বাংলাদেশ জিন্দাবাদ। হিংসা প্রতিহিংসা নয়, ভালোবাসা দেশ